नमस्कार बंधुरा आज आमी कुद्रिर एक रेसिपि शेयर करते चले एसेछि। जारा कुद्रि चेनेन ना तादेरके बोलछि कुद्रि देखते अनेकटा पटलेर मतो छोटो साइजेर हय। बाजारे एखन प्रचुर परिमाणे कुद्रि पाওয়া যায়। এই কুদ্রিটা ভাজা খেতেই বেশি ভালো লাগে। আমি এখানে পরিমাণ মতো কুদ্রি নিয়ে নিয়েছি। কুদ্রিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কুদ্রির গায়ে অনেক ময়লা থাকে, তাই কেটে নেওয়ার আগেই কুদ্রিটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কুদ্রিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি 4 টুকরো করে কুদ্রিটা কেটে নিয়েছি। প্রথমে মধ্যিখান দিয়ে হাফ করেছি লম্বালম্বিভাবে, তারপরে আবার সেই হাফটাকে আবার লম্বালম্বিভাবে হাফ করে নিয়েছি। নিয়ে এক একটা কুদ্রি 4 টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে কুদ্রি ভাজা করলে কুদ্রিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কুদ্রি রান্না খেতেও ভালো লাগে ভাজাটা খেতে। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হলে রসুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে একটু ভেজে নিচ্ছি। এই কুদ্রি রান্নায় রসুনটা অবশ্যই দিতে হবে। ভাজাটা করতে গেলে রসুন দিয়ে ভাজা করলেই বেশি খেতে ভালো হয়। রসুনটা হালকা ভাজা হলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা খুব ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ না একটা লাল লাল কালার চলে আসছে। দেখুন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা কুদ্রিটা আমি দিয়ে দেব। কুদ্রিটা দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি। এবারে আমি কুদ্রিটাকে একটা ঢাকা দিয়ে দেব, তাহলে কুদ্রিটা নরম হয়ে যাবে, ভাজতে ভাজতে নরম হয়ে যাবে। ঢাকাটা খুলে এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আবার একটু মিশিয়ে নেব। কুদ্রিটার সঙ্গে নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এই কুদ্রি ভাজতে গেলে ঢাকা দিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে। ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে নেড়ে নিয়ে এইভাবে ভাজাটা করতে হবে। আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে একবার ঢাকা দিতে হবে, আবার ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দিতে হবে, তাহলেই কুদ্রিটা নরম হয়ে যাবে। কুদ্রিটা যেই নরম হয়ে যাবে তখন 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার একটু ভেজে নেব, সমস্ত কুদ্রির সঙ্গে মিশিয়ে নেব। বেশ আমি 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নিয়েছি। দেখুন একদম কুদ্রিটার কালার চেঞ্জ হয়ে গেছে। ভাজাটা আমার হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে, কুদ্রিটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এই কুদ্রি ভাজাটা একটা পাত্রে ঢেলে নেব। এইভাবে আপনারা কুদ্রি ভাজা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে শুধু এটা হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আমার আজকের এই রেসিপি কুদ্রি ভাজা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর বাড়িতে যদি বানান তাহলে কমেন্টসে লিখতে ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো এই কুদ্রি ভাজা। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।